সমাজের মুখে চুনকালি দিয়ে আমার থেকে বয়সে 3 গুণ বড় জেনেও তোমার মতো বইরা ধামরাকে আমি বিয়ে করেছি, আর তুমি সামান্য শখটা পূরণ করতে পারবে না আমার? আচ্ছা আমি দেখছি কি করা যায় দেখছি। না, আজকে তুমি যত কথাই বলো না কেন, আগে তুমি লিখিত দিবা আমি মহিলা সমিতিতে ভর্তি হব, তারপরে দরজা খুলবো। আর এইসব সমিতি টমিতি সব ভুয়া, পরে দেখবা টাকা পয়সা নিয়ে সব পালাই গেছে। সারা দেশে তো কত মহিলা সমিতি আছে, কই কেউ তো পালায় না, আর তোমার টাকা নিয়ে পালায় যাবে? আচ্ছা আমার একটা আইডিয়া আসছে, আমি তোমাকে একটা মাটির ব্যাংক কিনে দেবো, ওর উপরে বড় করে লিখে দেবো মহিলা সমিতি, ওইখানে প্রতিদিন টাকা জমাও, ভাইবো এটাই তোমার মহিলা সমিতি। এখন দরজা খোলা আমার অবস্থা খুব খারাপ। না, আজকে তুমি যত তালবাহানা করো না কেন, আজকে আমি দরজা খুলবো না। আরে বাবা বাহানা না, আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি খোলো, না হলে এখানেই কিছু হয়ে যাবে। আগে তুমি রাজি হও, তাহলে আমাকে মহিলা সমিতিতে ভর্তি করাবে। আচ্ছা ঠিক আছে করাবো, এখন দরজা খুলো তাড়াতাড়ি প্লিজ। কি অবস্থা? এই যে সব নিয়ে এসেছি। তাই? হুম। তাহলে চলে যাও, মাইক শুরু করে দাও। তুমি যাবে না? আমি? আমার যাওয়ার কি দরকার? তুমি যে বলে আসো আমি এখানেই আছি। এই আমার না একা একা ভয় লাগে। আসো। হুম। হুম। কি বলতে হবে আমি না ভুলে গেছি। ভুলে গেছো কেন? তোমাকে না কতবার শিখালাম, ওই যে সুখবর সুখবর সুখবর। হ্যাঁ মনে পড়েছে। বল বল। বলবো? বলতেই থাকো। বলবো হ্যাঁ। বলো। সুখবর সুখবর সুখবর। প্রিয় এলাকাবাসী, আগামীকাল মহিলা সমিতির উদ্যোগে গজব মোল্লা লেনের সকল মহিলা অধিবাসীকে ফ্রি চিকিৎসা দেওয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সকাল সকাল সবাই মহিলা সমিতির অফিসে চলে আসবেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নেওয়ার জন্য। সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ধন্যবাদ। আচ্ছা হয়েছে? হয়েছে, মাত্র তো আধা ঘন্টা বললে, আর 1 ঘন্টা বলো। আরো বলতে হবে? আর যদি 1 ঘন্টা বলো তুমি এভাবে, তাহলে আমি তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিম? হ্যাঁ। আইসক্রিম অনেক পছন্দ করি। ঠিক আছে। বলো। সুখবর সুখবর সুখবর।